মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তোমাদের আবদুল্লাহ স্যার। আজকে নবম শ্রেণীর 19 নম্বর অধ্যায়ের বই সহরেখাংশের অন্তর্বিভক্ত ও বহির্বিভক্ত শেখাবো। তোমরা চতুর্থ অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি, দুটি বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয় করেছো, যেখানে ছিল প্রথম বিন্দু স্থানাঙ্ক x1 y1 ও অন্তিম বিন্দু স্থানাঙ্ক x2 y2। সূত্র রুট x1 - x2 তা হোল স্কয়ার প্লাস y1 - y2 তা হোল স্কয়ার একক, অথবা রুট x2 - x1 তা হোল স্কয়ার প্লাস y2 - y1 তা হোল স্কয়ার একক, যেহেতু দৈর্ঘ্য। এবার সহরেখাংশের অন্তর্বিভক্ত বহির্বিভক্ত। ধরা যাক এবি একটি সহরেখাংশ, যে সহরেখাংশের প্রাথমিক বিন্দু এ এবং অন্তিম বিন্দু বি। প্রাথমিক বিন্দু স্থানাঙ্ক x1 y1 এবং অন্তিম বিন্দু স্থানাঙ্ক x2 y2। যে এখানে পি বিন্দুতে m/n এর অনুপাতে সহরেখাংশকে অন্তর্বিভক্ত করে, তার পি বিন্দু স্থানাঙ্ক হবে mx2 + nx1 বা m + n, my2 + ny1 বাই m + n। দেখো একটা সুন্দর উদাহরণ নিয়েছি। এ বিন্দু স্থানাঙ্ক 5,2 এবং বি বিন্দু স্থানাঙ্ক 3,8 সুন্দর করে বুঝিয়েছি। এবং ওই সহরেখাংশের যদি পি বিন্দু বহির্বিভক্ত করে, তাহলে পি বিন্দু স্থানাঙ্ক mx2 - nx1 বাই m - n, my2 - ny1 বাই m - n। সহরেখাংশের মধ্যবিন্দু স্থানাঙ্ক যদি বের করতে বলে, তাহলে সূত্র হলো x1 + x2/2, y1 + y2/2। দেখো সুন্দর করে উদাহরণ নিয়েছি, বুঝিয়ে দিয়েছি। এ বি একটি সহরেখাংশ যা প্রাথমিক স্থানাঙ্ক x1 y1 এবং অন্তিম স্থানাঙ্ক x2 y2। দেখো উদাহরণ নিয়েছি x1 y1 এবং x2 y2। x1 এর মান 5 এবং y1 এর মান 2, x2 এর মান 3 এবং y2 এর মান 8। তাই মধ্যবিন্দু স্থানাঙ্ক বের করেছি। স্থানাঙ্ক x, y। x, y বলতে বোঝাচ্ছে যে প্রথমটা x এবং পরেরটা y। এছাড়াও যে এখানে সহরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্রটা তোমাদের লাগবে। যদি সহরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করতে বলে, তাহলে যে সহরেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করবা তার প্রাথমিক অবস্থানটাকে x1 y1 ধরবা এবং অন্তিম অবস্থানটাকে ধরবা x2 y2।